নমস্কার, আমি পূজা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমি আমার বিয়ের সমস্ত শাড়ির ডিটেলস শেয়ার করব। তো চলো শুরু করা যাক। এই সুন্দর কচি কলা পাতা রঙের শাড়িটা হলো একটা বাংলাদেশি ঢাকাই জামদানি, যেটা আমি আমার আইবুড়ো ভাতে পরেছিলাম। শাড়িটা আমার ভীষণ পছন্দের। সুদূর বাংলাদেশ থেকে আমারই এক রিলেটিভ আমার বিয়েতে এটি উপহার দিয়েছিল, তাই আমি এটি আমার বিশেষ দিনে পরেছিলাম। আইবুড়ো ভাতের পরের দিন সকালবেলায় ছিল আমার বৃদ্ধি, আর আমি বৃদ্ধিতে চুজ করেছিলাম এই লাল পাড়ের সাদা শাড়ি। শাড়িটা ভীষণ সুন্দর এবং ভীষণ কমফোর্টেবল। এর ক্লোজ লুক আমি দিয়ে দিচ্ছি এবং এর সাথে যে ব্লাউজটা পরেছিলাম সেটারও একটা ক্লোজ লুক দিয়ে দিচ্ছি। এরপরেই ছিল গায়ে হলুদ, কিন্তু গায়ে হলুদের একটা মজার ব্যাপার হলো যে শাড়িটা আমার তত্ত্বে গিয়েছিল সেই শাড়িটা না পরে আমি একটা অন্য শাড়ি পরেছিলাম। তাই ছবিতে তোমরা অন্য শাড়ি দেখতে পারবে, কিন্তু অরিজিনালি আমার গায়ে হলুদের শাড়ি ছিল কিন্তু এইটা। গায়ে হলুদ তো কমপ্লিট হলো। এরপরে মোস্ট অ্যাট্রাকটিভ এবং মোস্ট ডিমান্ডিং যে শাড়ি সেটা হচ্ছে বিয়ের বেনারসি, যেটা আমার সব থেকে বেশি পছন্দের। তোমরাও দেখো, এই শাড়িটা আমি নিয়েছিলাম আদি ঢাকেশ্বরী বস্ত্রালয় থেকে। শাড়িটা এবং ব্লাউজটার ক্লোজ লুক আমি এখানে দিয়ে দিচ্ছি এবং পাশে আমার একটা বিয়ের ফটো অ্যাটাচ করে দিচ্ছি যাতে তোমরা ভালো করে বুঝতে পারো। বিয়ে তো কমপ্লিট হলো। তারপরের দিন চলে এলাম শ্বশুরবাড়িতে। সেদিন ছিল কাল রাত্রি এবং কাল রাত্রির দিন আমি পরেছিলাম এই শাড়িটা, এই পিঙ্ক কালারের একটা ওপারা সিল্ক। বাট আনফর্চুনেটলি আমার কাল রাত্রির কোনো ছবি আমার কাছে নেই, তাই আমি আর দেখাতে পারলাম না। এর পরের শাড়িটাও আমার খুব পছন্দের। এই শাড়িটা আমি ভাত কাপড়ে পেয়েছিলাম, মানে ও আমাকে ভাত কাপড়ে যে শাড়িটা দিয়েছিল এইটা সেই শাড়িটা। এটা একটা কপার বেনারসি। এই শাড়িটার ডিজাইনটা অনেকটা আমার বিয়ের বেনারসির মতন, তোমরা ভালো করে দেখলে বুঝতেই পারবে। তারপরে শাড়িটা ছিল আমি যেটা পরে ভাত কাপড় নিয়েছিলাম, অর্থাৎ আমার ভাত কাপড়ের শাড়ি। এটা একটা গোলাপ কাতান। পুরো শাড়িটা অরেঞ্জ আর পিঙ্কের কন্ট্রাস্টে, যেটা ভীষণ সুন্দর, আমার খুব পছন্দের। তোমাদেরও কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও। বিয়ের দিনের আরেকটা শাড়ির কথা বলি, যেটা আমার লজ্জাবস্ত্র ছিল। এই হাজারবুটি শাড়িটা আমি লজ্জাবস্ত্র হিসেবে নিয়েছিলাম, আর কালারটা রেখেছিলাম লাল, কারণ আমার বেনারসিটা ছিল লাল রঙের, যাতে দুটো শাড়িকে কমপ্লিমেন্ট করতে পারে, সেই কারণে এই শাড়িটি নেওয়া। এরপরে যে শাড়িটা দেখাবো সেটা আমার সব থেকে বেশি স্পেশাল শাড়ি। এটাও আমি নিয়েছিলাম আদি ঢাকেশ্বরী বস্ত্রালয় থেকে, মানে আমি দুটো শাড়ি একসাথেই কিনেছিলাম। তোমরা দেখতেই পাচ্ছ শাড়িটা ব্লু আর সি গ্রিন কালারের কন্ট্রাস্টের রয়েছে এবং এই শাড়িটা ছিল পাটলি পাল্লু। আমি তোমাদেরকে ক্লোজ লুক দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। আচ্ছা, এর সাথে যে ব্লাউজ পিসটা ছিল সেটা থেকে আমি ব্লাউজ বানিয়েছিলাম, কিন্তু এর ডিজাইনটা রেখেছিলাম একটু অন্যরকম, যাতে নর্মালের থেকে একটু আলাদা দেখতে লাগে। তো এই ছিল আমার বিয়ের শাড়ির কালেকশন। কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানিও। ভালো লাগলেও জানিও, খারাপ লাগলেও জানিও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।